দুটো পদ্ধতিকে প্রাথমিকভাবে তারা সাজেস্ট করেছেন, একটা হচ্ছে অনলাইন ভোটিং আর একটা হচ্ছে পোস্টাল ব্যালট সিস্টেম, যেটা আইটি ইন্টারভেনশনের মাধ্যমে হবে। আমরা সেই ইয়েগুলো রিসার্চ করেছি, আমরা গ্লোবাল গুড প্র্যাকটিসেস গুলো দেখেছি এবং অন্যান্য দেশ কি কি পদ্ধতি অবলম্বন করছে সেটা নিয়ে স্টাডি করে দেখেছি। পর্যায়ে আছে, আমি একটু সময় বেশি নিলাম যাতে করে আমাদের সিনটা ভালোভাবে টেক হয়। আমাদের এই পর্যন্ত এক্সারসাইজ করে আমরা যেটা পেয়েছি, আমাদের সমবেত হন, সামনের থেকে আমাদের কার্যক্রমটাকে এগিয়ে নেওয়াটা নিরাপদ ব্যবস্থা নির্ধারণ এবং তা বাস্তবায়ন, প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং সম্ভাব্য সমাধান বের করা ইত্যাদি। এমন অভিজ্ঞতা আছে, ভোটের মাত্র 2-3 দিন আগেও ব্যালট পেপার চেঞ্জ করতে হয়েছে। এমন অবস্থায় এই প্রভিশন আমরা জানি, তার আগে একটা ছোট্ট কথা বলে নেওয়ার প্রয়োজন মনে করি এবং দায় মনে করি, সেটা হচ্ছে যে আজকে আমাদের এই আমরা ইন্টারেস্টিং একটা ফাইন্ড দেখি, বাকিগুলো আপনাদের জন্য সেলফ এক্সপ্লেনেটরি, যে 60% দেশে এই ই-ভোটিং কখনোই ছিল না। 19% দেশে প্রক্সি ভোটিং একটা ভোটিং, যেখানে একজনের হয়ে আরেকজন দেশে তার নির্বাচিত কোনো একজন ব্যক্তি ভোট দিয়ে দেয়। এই পদ্ধতিটা অ্যারাউন্ড 25 থেকে 30টা কান্ট্রিতে প্রচলিত আছে বিভিন্ন পরিসরে। কেউ হয়তো শুধুমাত্র এটা রেখেছে বয়স্ক। আমাদের বাংলাদেশে ডায়াসপোরা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এটা আমাদের ওই যে 44টা মিশন অফিস থেকে সংগৃহীত তথ্যের উপরে, এর বাইরেও আমাদের কিছু ডায়াসপোরা আছে। এখানে আমরা 13 মিলিয়ন ডায়াসপোরার কথা বলছি। এই 13 মিলিয়ন ডায়াসপোরার মধ্যে আমরা খোঁজ নিয়ে দেখেছি অ্যারাউন্ড আমি আপনাদের উন্নয়নের জন্য আমাদের মত বিনিময়, আমাদের উপস্থাপনা, মত বিনিময়, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামতটা শুনব। বের হতে চায় না। এটা একটা বড় ধরনের সমস্যা, যেটা আমরা ইভেন ইলেকশন কমিশনের ভিতরেও যখন আমরা আলোচনা করেছি এটা ফেস করেছি।
ট্রাস্ট এন্ড কনফিডেন্স, এটার জন্য আমরা মনে হয় কাউকে দায়ী করতে পারি না। পরপর 3টি রিগ ইলেকশন ইন-পারসন ভোটিং নিয়ে আমরা যখন কথা বলছি তখন আমাদেরকে এই বাস্তবতা ধারণ করতে হচ্ছে। 2, যেসব দেশে তারা থাকেন সেই দেশগুলো এত বড় যে চ্যান্সেরি বা 2-4টা জায়গাতে আমরা ভোট দেওয়ার রেজিস্ট্রেশন রিলেটেড যেসব সমস্যা আছে সেগুলো, অনলাইন ভোটিং ব্যবস্থার অনুপস্থিতি এবং দীর্ঘ কিউ এবং সময়ের মধ্যে সম্পাদন করতে না পারা যায়, এগুলো হচ্ছে 433। প্রবাস থেকে 0, অতীতের কোন নির্বাচনে প্রবাস থেকে একটি ভোটার কাস্ট হয়েছে এমন কোন এভিডেন্স আমরা পাইনি। কেন এটা হলো সেটা দেখতেই আমরা দেখলাম এই যে হচ্ছে বাস্তবতা। আমরা যদি এই দিন কেটেও দেই, আমরা যদি ইলেকশন কমিশনকেও পাঠাই, সেটা আপনারা মাথায় ভাবতে থাকেন। এখান থেকে যারা অ্যাপ্লাই করেছেন আমরা অ্যাপ্লিকেশন পাঠটা বাদ রাখলাম, অ্যাপ্লিকেশনটা আমরা ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী। 2, নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা। 3, আইনি হেফাজতে যে ব্যক্তিরা আছেন তারা। এবং 4, প্রবাসী। ভোট দিতে ইচ্ছুক হলেও তারা বিদ্যমান পদ্ধতিতে ভোটদানের সক্ষম হন, বঞ্চিত হন। পাশাপাশি প্রদত্ত ভোটের হারেও এর প্রভাব পড়ে। আজকের সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের জন্য reverse engineering for software, the reverse engineering for we started building our engineers. আমরা আজকের এই আয়োজনটাকে মূলত 3টা ভাগে ভাগ করেছি। 1, সীমিত আনুষ্ঠানিকতা। আমার মাথায় এমনি মাথায় তাই স্যার পাওয়া যায় সময়টা যেরকম যাচ্ছে একটা কোর্স লাগাইছি একটু টাইম অনেক আসলে অনেক জানা দেশ সব